বলছি তো খাবনি দাও দেখি না। যার স্বামী যার দিকে মুখ ফিরিয়েও তাকাচ্ছে না, খালি খালি মুখ ঘুরিয়ে নিচ্ছে, তার আবার খাও। দাও দেখি, যাও, নিজের আগে লোকে যাও, যাও যাও যাও। পারি, আমার অনেক কাজ পড়ে আছে, তোমায় নিয়ে পড়ে থাকলে চলবে? নাও তো, খেয়ে নাও লক্ষ্মী। বলছি তো খাবনি। দেখতেই তো পাচ্ছ স্বামী মুখের দিকে ফিরেও তাকাচ্ছে না। হ্যাঁ, তখন তাকে মুখটা তিজের হাড়ির মতো করে খালি কাগজ পড়ে যাচ্ছে। কাগজেতে কি ছাতা লেখা আছে। আচ্ছা মিনি দিদি, বলো দেখিনি বাবু, আমার কি দোষ? বলো দেখিনি আমার কি দোষ? হ্যাঁ, আমার বাপের বাড়ির লোক অন্যায় করেছে, আমি কি করেছি বলো? আমি তো কোনো অন্যায়ই করিনি, তারা দোষ করেছে, তাতে আমার দোষটা কি হলো বলো দেখিনি? হ্যাঁ, আমি তো বাপের বাড়ির লোককে বলে এসেছি, আমার বরকে যখন চোর বদনাম দিয়েছ, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ঘুচে গেছে, আর জীবনে কোনোদিন বাপের বাড়িতে আসবনি। আমি তো তাদের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দিয়েছি, বলো আমি ঠিক করিনি, তাইলে আমার দোষখানা করতে হলো বলো দেখিনি মিনি দিদি? ঠিকই তো। তুমি কি থামবে নাকি সকাল থেকে এরকম বক বক করে যাবে? একটু শান্তিতে বসে কাগজটাও পড়া যাবে না তোমার জন্য? আর কথাগুলো বলছে দেখো, অবলীলায় যে কথা আমাদের মনে ভাবতেও আমাদের লজ্জা করে, সেই কথাগুলো বলে যাচ্ছে দেখো যেন জল ভাত। এটুকু বুঝতেও পারে না যে বারবার চোর বদনাম এই কথাটা বললে যাকে বদনাম দেওয়া হয়েছে তার ঘাটা শুকোয় না। অপদার্থ একটা মেয়ে। শোনো বাপু, তুমি অনেকবার আমার সংসার ভাঙবার চেষ্টা করেছো, হ্যাঁ, আর এবারেও তাই করছো। তাতে কোনো লাভ হবে না, তাতে কোনো লাভ হবে না। আমার স্বামী যেরকম আমার আছে, আমারই থাকবে। এখন একটু রাগ হয়েছে বলে এরকম করে একটু মুখটা ঘুরিয়ে আছে, কিন্তু দেখবে আমার স্বামী আমারই থাকবে, আর আমি যেরকম স্বামীর স্ত্রী আছি, আমি সেরকমই থাকবো। তোমার এই দুষ্টুমিতে কোনো লাভ হবে না। এ হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক, বুঝেছো তো? স্বামী আর স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, ও স্যার, আমি ঠিক বলেছি কিনা বলো 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 বলো, আমি ঠিক বলেছি না? হ্যাঁ, কি মিনিদি, কি বুঝছো? তোমরা না বলো ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, ও কিছু বুঝতে পারে না। এই সমস্ত কথা বলার বেলায় তো ঠিক বুদ্ধি শুদ্ধি আছে। ও স্যার স্যার স্যার, দেখেছো কেমন ধারা কথা কইছে? দেখেছো? হ্যাঁ, তুমি কিছু শুনতে পাচ্ছ না নাকি গো? কানে কি কালা হয়ে গেছো? তুমি কয়েকদিন গিয়ে বাপের বাড়িতে থেকে এসো না। তুমি আমাকে সুস্থ হয়ে ওঠার কথা বলো তো, সেই চেষ্টা তুমি করছো ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এখানে থাকলে আমি আর সুস্থ হব না। দেখছো তো আমাকে তাড়িয়ে দিচ্ছে। লক্ষ্মীটি আমার ভাই, সকাল থেকে এক দণ্ড শান্তি নেই এই বাড়িতে। একটা মানুষকে একেবারে চোখের সামনে শেষ করে খেয়ে ফেলবে, তারপরেও ছাড়বে। তুমি আমাকে এমন ধারা কথাটা বলতে পারলে যে আমি এটা থাকলে তুমি সুস্থ থাকবে না? না, হব না। আমি তো কালই একবার বলেছি যে আমি ভুল করেছি। আমি তোমার ভালো করতে গিয়ে, তোমাদের ভালো করতে গিয়ে আমি আমার নিজের খবর আমি নিজেই খুঁড়েছি। যতদিন তোমাদের সঙ্গে থাকবো, তত দিনে 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 আমি আরো পথে নেমে যাবো, নেমে যাবো। আর তুমি তো জানো যে শুধু তুমি না, তোমার এই অ্যাসোসিয়েশন, তোমার ফ্যামিলি, মিনিদি দেখো তো কে এলো। দাঁড়াও, তার আগে ওকে ভালো করে বলে দাও বাইরের লোকজনের সামনে যেন ন্যাকামো করে কেঁদে কেটে সিন ক্রিয়েট না করে। ওকে বলে দাও যদি এতই কান্না পায়, ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে যত ইচ্ছে কাঁদুক। আর হ্যাঁ, এটুকু বুঝিয়ে দাও যে অমর্ত্যর মোহ ভেঙে গেছে। ও যতই কাঁদুক, অমর্ত্যর মন আর গলবে না।
বলো পাই, স্বামী রাগ করেছে বলেই বুঝি এমন ধৈর্য হারা হতে হয়? রাগ তো স্বামী করতেই পারে, এমন করে ধৈর্য হারা হতে নেই। হ্যাঁ, একদিন যে এত ভালোবাসলো স্বামী, সেটা দেখলি নিকো? হ্যাঁ, আর দুটো মন্দ কথা কয়েছে বলে এমনি মুখ ফিরিয়ে নিবি আম করে। ছি 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 ছি। শোনো পাই, এ হলো 7 পাকের বাঁধন, বুঝেছো? হ্যাঁ, এ হলো গিয়ে জন্মান্তরের সম্পর্ক। হ্যাঁ, যে যাই বলুক না কেন পাই, মন্দিরে তো মাছি ভ্যান 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 করে কতই ঘুরে বেড়ায়, তাই বললে কি মন্দিরের দেবতাকে তুই পুজো দিবি কি? বে হলো গিয়ে জন্মান্তরের সম্পর্ক। অমন ধৈর্য হতে নেই পাই। চুপ কাও, চুপ 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 কাও পাই, চুপ চুপ। যাদের উপর রাগ হচ্ছে তাদের উপর রাগ দেখাতে পারছি না বলেই কি আমার পাড়ির ওপর আমার ঝালটা ফুটছে। কিন্তু আমি যে অত বড় অপমানটা ভুলতে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না। ওই অপমানটা কিছুতেই না। চন্দ্র সূর্য যদি সত্যি হয়, তাইলে আমার স্বামীকে যা অপমান করেছে না, তারা আমার স্বামী পায়ে যেরম ভাবে পড়ে ক্ষমা চাইবে। চন্দ্র সূর্য যদি সত্যি হয়, আমার স্বামী আমাকে ঠিক ভালোবাসবে, কিছুতেই আমাকে মুখ ফিরিয়ে নিতে পারবে না। ঠিক ভালোবাসবে যদি চন্দ্র সূর্য সত্যি হয়। অমর্ত্য, কে এলো মিনিদি? খবরদার, কে তোমাদেরকে বাড়িতে ঢুকতে বলেছে? কে যে? যাও, বেরিয়ে যাও, যাও। এই এই এই, তুই আইছিস? দাঁড়া, ঝাঁটা পেটা করে তোর মুখ ভাঙবার কে? এই এই, একদম ঝাঁটা দিয়ে মেরে তোর মুখ ফেলে দেবো, দেখবি? দেখবি? সেদিন আমার স্বামীকে চোর বলেছিল, তোর জন্য আমার স্বামী আমার মুখের দিকে তাকাচ্ছে, তোর আমার মুখের দিকে তাকাচ্ছে। আবার একটিস কি করতে? বেরো বেরো বলছি, বেরো বেরো। রাঙা পিসি, তুমি যা বলছো একদম ঠিক বলছো, আর যেভাবে কথাগুলো বলছো সেভাবে বলাটাও খুব স্বাভাবিক। শুধু কিন্তু তুমি ওকে শুধু ওর ভুলটা স্বীকার করার একটা সুযোগ দাও রাঙা পিসি, প্লিজ। কিসের ভুল? আঙ্কেল সেদিন আমাদের বাড়িতে যা ঘটেছে, ও তার জন্য নিজের ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে এসছে। মানে থাকি এটা কি আবার কোনো নতুন নাটকের মোহরা নাকি? ওদের কথা তুমি ভুলো না অমর্ত্য, ওরা কিন্তু তোমাকে আবার ফাঁসাবে, ভবিষ্যতে আরো বড় করে ফাঁসাবে। আন্টি, ভবিষ্যতের ভাবনাটা শুধু তো আমার একার হাতে নেই। ভবিষ্যতে কি হবে তা আমি সঠিক জানি না, কিন্তু যেটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে বর্তমানটা। আর এই বর্তমানে আমি আমার স্ত্রীকে একটা শর্ত দিয়েছি, হয় ও সেদিনের ভুল স্বীকার করে অমর্ত্য আঙ্কেলের পা ধরে ক্ষমা চাইবে, অথবা সারা জীবনের জন্য আমার থেকে আলাদা থাকবে। বাজে